ম্যাডাম তাড়াতাড়ি উঠুন, তাড়াতাড়ি উঠুন। আরে কি করছো তুমি? পাগল হয়ে গেছিস নাকি? আমাকে কাজ করতে দে। কি করছিস তুই? ওটা আমার সিয়ের থেকে। আরে ম্যাডাম চুপচাপ থাকুন না, সাইডে দাঁড়ান, কাজ করতে দিন আমাকে। একটা 2 টাকা সিকিউরিটি গার্ড হয়ে তুই আমার সঙ্গে এইরকম করবি না। তুই জানিস আমি চাইলে কি করতে পারি? ডোন্ট ডিস্টার্ব মি। কি হলো, অ্যানসার দিচ্ছিস না কেন? দেখ আমার সিটটা খালি কর, না হলে কিন্তু আমি তোর সঙ্গে খুব খারাপ করব। তোকে কাজ থেকে বের করে দিতে পারি আমি। তুই কি জানিস? হ্যাঁ দিন না, ভয় পাই নাকি আমি কারো দেখে? আচ্ছা তুই তার মানে কাউকেই ভয় পাস না, তাই তো? তুই ভয় পাচ্ছিস না কেন আমি তো বুঝতে পারছি না। আরে ভয় তো তাদেরই পাওয়া দরকার যারা কোম্পানি ভালো চায় না, আর যারা কোম্পানি ভালো চায় তারা ভয় পায় না। মানে? কুসুম, আমান কোম্পানি প্রজেক্টটা আজকেই সাবমিট করা ছিল। আশা করি প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেছে। অবশ্য কাজটা 1 মাস ধরে দেওয়া আছে। না স্যার, আজকে আমি প্রজেক্টটা দিতে পারবো না। আসলে লাস্টের দিকে একটু বাকি আছে। কি? তো 1 মাস ধরে তুমি কি বসতে গেছিলে? কাজটা কোনো কমপ্লিট কেন হয়নি? আরে ওসমান এখানে কি করছে? স্যার সব দোষ এই ওয়াচম্যানটার। এ এসে কি আমার কম্পিউটার মধ্যে কাজ করা শুরু করে দিল। তারপর থেকে আমার কম্পিউটার আর কাজ করছে না। বাহানা দাও বন্ধ করো কুসুম। আজ অফিস শেষ হওয়ার আগে আমি কাজটা কমপ্লিট দেখতে চাই, নাহলে কাল থেকে অফিসেই আসবে না, বুঝেছো? চিন্তা করবেন না স্যার, প্রজেক্টটা আমি সাবমিট করে দিয়েছি। এখনো পর্যন্ত প্রজেক্টটা কমপ্লিটই ছিল না, তার মধ্যে প্রজেক্ট সাবমিটও হয়ে গেল কিভাবে? আসলে কি বলুন তো স্যার, আপনি যখন ফোনে কথা বলছিলেন না, আমি শুনে নিয়েছি। আর আমি এটা জানতে পারলাম যে আজকে প্রজেক্টটা সাবমিট করার লাস্ট ডেট। তাই আমি এসে তাড়াতাড়ি করে প্রজেক্টটা সাবমিট করে দিলাম। প্রজেক্টটা ম্যামই করেছে, কিন্তু একটু ইস্যু ছিল, সেটা আমি কমপ্লিট করে দিলাম। কিন্তু তুই এটা কিভাবে করলি? আসলে স্যার এর আগে না আমি একটা আইটি কোম্পানিতে কাজ করতাম, আর কোম্পানিটা বন্ধ হয়ে যাওয়ার পরে না ওখানকার এমপ্লয়ীদের আর কোথাও কাজ দেয়নি। এরপর কি হলো কিন্তু সেটা দেখার আগে আপনি যদি ছবি দুটোকে মন থেকে ভালোবাসেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। যদি না দেন তাহলে বুঝবো আপনি এই ছবি দুটোকে মন থেকে ভালোবাসেন না। কমেন্টে বলেন আমিন।